সম্মানিত দিনদার পরহেজগার মুসলিমিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জানাচ্ছি যে রব্বুল আলামিন পবিত্র মুহররম মাসের আজকের তৃতীয় জুমাতে দুনিয়ার সকল কাজকর্মকে পিছনে ফেলে রেখে আল্লাহ তাআলার ঘরে এসে সালাতুল জুমা আদায়ের পরিবেশে আপনাকে আমাকে বসার তৌফিক দিয়েছেন। মহাগ্রন্থ আল কোরআন কারীম থেকে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলা এবং শোনার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বাছাই করেছেন। এই জন্য আমরা মনিবের দরবারে শুকরিয়া জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। পাশাপাশি অসংখ্য দুরূদ এবং সালাম পেশ করছি আমাদের নবী খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সম্মানিত হাজিরিন, মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক এই সংক্ষিপ্ত আলোচনায় আজকে আমি তেলাওয়াত করেছি সূরা বানী ইসরাঈলের ৪৯ নম্বর থেকে ৫২ নম্বর আয়াত পর্যন্ত। এই ৪টি আয়াতে কারিমায় আল্লাহ তাআলা যে বিষয়টি আমাদেরকে বলতে চেয়েছেন সে বিষয়টি এক কথায় বলা হলো, আমাদের ঈমানের যে সপ্তম রোকন আল বা'স বা'দাল মাউত, মৃত্যুর পর আমরা আবার আল্লাহর দরবারে দাঁড়িয়ে জীবন জিজ্ঞাসার জবাব দিতে হবে। এই বিষয়টাই নিয়ে আজকে আলোচনা করা হয়েছে। মক্কার কাফেররা এটা মানতে রাজি না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত নিয়ে আসলেন তখন মক্কাবাসীর নিকট তিনি ৩টা বিষয়ে প্রথম স্পষ্ট করেছেন। তার দাওয়াতের ৩টা বিষয়, প্রথম যে ৩টা বিষয় ছিল সেটা হলো, ১ নম্বর বিষয় ছিল তাওহীদ। মক্কাবাসীরা যেহেতু বহু খোদায় বিশ্বাসী ছিল, এদের মধ্যে আল্লাহর একত্ববাদের অস্তিত্ব ছিল না। আল্লাহকে তারা জানতো, আল্লাহকে বিশ্বাস করত। এই পৃথিবীর স্রষ্টা আল্লাহ, আকাশ বাতাস সব কিছু আল্লাহ নিয়ন্ত্রণ করেন, এই ঘরের মালিক আল্লাহ, আল্লাহর কুদরতি মানুষের জন্ম মৃত্যু হয়, এগুলি তারা বিশ্বাস করত। কিন্তু আল্লাহ যে এক এবং একত্ববাদ, তার কোনো শরীক নেই, তার পিতামাতা নেই, তার সন্তান নেই, তার সমকক্ষ আর কেউ নেই, এটা তারা মানতে রাজি না। এই প্রথম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্মসূচি ছিল গোটা মক্কাবাসীকে আল্লাহর একত্ববাদের, তাওহীদের দাওয়াত দেওয়া। দ্বিতীয় যে দাওয়াতটা দিতেন সেটা হলো রিসালাতের দাওয়াত, যে ওই এক আল্লাহর পক্ষ থেকে আমি মুহাম্মদ তোমাদের জন্য রাসূল হিসেবে প্রেরিত হয়েছি, তোমাদেরকে এক আল্লাহর দাসত্ব করার আহ্বান দেওয়ার জন্য। জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর বিধানকে মেনে নেওয়ার আহ্বান করার জন্য আল্লাহ তাআলা আমাকে তোমাদের মধ্যে তার পক্ষ থেকে বার্তাবাহক হিসাবে, রসুল হিসেবে আমাকে প্রেরণ করেছেন। এটা ছিল তার দ্বিতীয় কর্মসূচি, রিসালাত। তৃতীয় কর্মসূচি ছিল যে আমাদের এই দুনিয়াটার জীবনটাই শেষ নয়। আমরা যখন মরে যাব, মরে যাওয়ার পর আমাদের কবরে রাখা হবে। সেই কবর থেকে আমাদের পরকালীন আরেকটা নতুন জীবন শুরু হবে। কবরে যাওয়ার সাথে সাথেই আল্লাহ তাআলা আমাদেরকে কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করবেন। এরপরে আমরা যদি সেই প্রশ্নের জবাব দিতে পারি তাহলে এই কবরটা হবে আমাদের জন্য জান্নাতের ঘর, আর যদি আমরা জবাব না দিতে পারি তাহলে এটা হবে জাহান্নামের একটা টুকরা। দীর্ঘদিন কবরে থাকার পর আমাদেরকে যেদিন আল্লাহ তাআলা তার হুকুমে, ইসরাফিল আলাইহিস সালাম নামক একজন ফেরেশতা আছেন যিনি সর্বদা একটা শিঙ্গা নিয়ে বসে আছেন আল্লাহর হুকুমে, এই শিঙ্গায় ফু দেওয়ার সাথে সাথে আকাশ বাতাস, নদী নালা, পাহাড় পর্বত সব কিছু লণ্ডভণ্ড হয়ে সব শেষ হয়ে যাবে। এই দীর্ঘদিন কবরে থাকার পর মানুষগুলি আবার কবর থেকে উঠে আসবে।
এরপরে হাসরের ময়দান কায়েম হবে, সেখানে আমাদের জীবনের যত আমলনামা আছে আল্লাহর কাছে পেশ করতে হবে। আল্লাহ তাআলা ওই দিন বিচারক হবেন, তিনি হিসাব নেবেন। হিসাব যারা দিতে পারবে এদের জন্য আল্লাহ তাআলা চির সুখের জায়গা জান্নাত সৃষ্টি করেছেন। আর যারা হিসাব দিতে পারবে না এদের জন্য আল্লাহ তাআলা চির দুঃখের জায়গা জাহান্নাম সৃষ্টি করেছেন। দুনিয়ার কোনো সুখের সাথে জান্নাতের সুখের তুলনা করা চলে না, দুনিয়ার কোনো দুঃখের সাথে জাহান্নামের শাস্তির তুলনা করা চলে না। এই তৃতীয় দফা দাওয়াত দিতেন তাদেরকে আখিরাত কেন্দ্রিক। আমি যে কথাগুলি বললাম, প্রথম দাওয়াত দিতেন তাওহীদের, দ্বিতীয় দাওয়াত দিতেন রিসালাতের, তৃতীয় দাওয়াত দিতেন আখিরাতের। এটা ছিল মক্কি জীবনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতি কাজের প্রধান তিনটা কর্মসূচি। সম্মানিত হাজিরিন, মক্কার কাফেররা প্রথম দুইটার ক্ষেত্রে তেমন বড় ধরনের কোনো আপত্তি না থাকলেও শেষের বিষয়ে তারা আপত্তি করত। প্রথম দুইটা যেমন তাওহীদ, আল্লাহ একজন স্রষ্টা আছেন, তিনি সৃষ্টিকারী, এটা তাদের মোটামুটি তাদের একটা ঈমান ছিল। দ্বিতীয়টা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কাছেই বড় হয়েছেন, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা তাদের সন্তানের চাইতে বেশি ভালোবাসত। তার চরিত্র, মুআমেলা, আচার আচরণ, লেনদেন, কথাবার্তা, তার শালীনতা, সুন্দর ব্যবহার সব মিলাইয়া তিনি একজন আল্লাহর পক্ষ থেকে নবী হওয়ার মতো যোগ্যতা রাখেন, বলে সুবহানাল্লাহ। এই দুইটা বিষয়ে তারা মোটামুটি একটা সামনাসামনি মানুষের সামনে এটা প্রকাশ্যে ঘোষণা না করলেও যাদের বিবেক ছিল তারা নির্জনে নীরবে তারা চিন্তা করতেন যে আসলেই তো আল্লাহর পদ্ধতিতে সব কিছু হচ্ছে, আসলে তো মুহাম্মদের মতো একটা নিষ্কলুষ, একটা উন্নত, খুলকুন আজিম, মহান চরিত্রের একজন ব্যক্তি নবী হওয়ার যোগ্যতা রাখেন। এই চিন্তা তাদের ব্রেনে তারা যখন একান্ত থাকতেন তখন করতেন। কিন্তু মৃত্যুর পর আবার জীবিত হবে, মারা যাওয়ার পর মানুষ মাটির সাথে মিশে যাবে, তার কোনো অস্তিত্ব থাকবে না, সে ধুলায় পরিণত হবে, তার হাড় গোড় হাড্ডি যা আছে সবগুলো একবারে মাটি হয়ে যাবে। এইভাবে এই অবস্থা থেকে আবার হাজার হাজার লক্ষ লক্ষ বছর পর আবার আল্লাহ তাআলা মানুষকে দাঁড় করাবেন, কবর থেকে উঠাবেন, প্রশ্ন করবেন, হাসরের ময়দান হবে, জান্নাত হবে, জাহান্নাম হবে। এই তৃতীয় বিষয়টা তারা বিশ্বাস করতে রাজি না, এরা এটা মানতেই রাজি না যে এটা কেমনে সম্ভব। আমরা দেখতেছি আমাদের চোখের সামনে আমাদের বাপ দাদারা চলে গেছেন, তাদেরকে আমরা সমাহিত করেছি, সেখানে আমরা দেখছি কিচ্ছু নাই। কবর খুঁড়লে কিছু পাওয়া যায়? পাওয়া যায়। এই গোরস্থানের মধ্যে শত শত মানুষের কবর, আবার সেই কবরে কবর দেওয়া হচ্ছে। মানুষটা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে, মাছের পেটে গিয়ে সে নিঃশেষ হয়ে গেছে, মাটির সাথে সে মিশে গেছে, এই মানুষটাকে আবার জীবিত করা হবে, এই বিশ্বাসটা তারা কখনোই করতে পারত না। বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই দাওয়াত দিতেন তখন তারা বলতেন, আজকের আলোচনায় তখন তারা বলতেন ওয়াকালু আইদা কুন্না ইজামা, তারা বলতেন যে আমরা যখন মরে গিয়ে মাটির সাথে মিশে গিয়ে আমাদের হাড় গোড় অস্তিত্বহীন হয়ে যাবে, অরুফাতা আইন্না লামাবউসুনা খালকান জাদিদা, তাহলে আবার আমাদেরকে কিভাবে নতুন করে সৃষ্টি করা হবে। এটা তারা একজন আরেকজনের সাথে দেখা হলেই বলতো। আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম, এরা একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হলেই বলতো, দেখছো মুহাম্মদ নতুন করে কি বলতেছে, আবার নাকি আমাদেরকে উঠতে হবে, কিয়ামত হয়ে যাবে, এটা সম্ভব কিভাবে? এরকম প্রশ্ন তারা করতো। তারা বলতো যে আমরা মাটির সাথে মিশে যাব, আমাদের হাড় গোড় কোনো অস্তিত্ব থাকবে না, আমরা আবার কেবল জীবিত হব। এই কথাগুলি কোরআনের বহু জায়গায় আল্লাহ তাআলা অসংখ্য আয়াতে বলেছেন। সুবহানাল্লাহ। কেন বলেছেন? আল্লাহ তাআলার নিকট যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ওই কথাটা আল্লাহ তাআলা কোরআনের বহু জায়গায় বলেছেন, মানুষকে হেদায়েত দানের উদ্দেশ্যে বারবার বলেছেন। যেমন সূরা মুমিনুনের 82-83 নম্বরে আল্লাহ বলতেছেন, ক্বালু আইযা মিতনা ওয়া কুন্না তুরাবা ওয়া ইযামান আইন্না লামাবউসুন,
তারা বলতো এই কথা যে আমরা তো মৃত্যু হওয়ার পর আমাদের হাড় গোড় সব কিছু মাটির সাথে মিশে যাবে, এই অবস্থায় আমরা আবার কিভাবে জীবিত হব। তারা এই কথা বলতেন যে আমরা অস্তিত্বহীন হয়ে পড়ব। ওয়ালাকাদ ওয়াইদনা নাহনু আবাউনা হাযা মিন ক্বাবলু ইন হাযা ইল্লা আসাতিরুল আউয়ালিন। পরআয়াতে বলতেছেন যে সমস্ত কথা আমাদের পূর্বে যারা ছিলেন তাদেরকে বলা হতো। আজকে মুহাম্মদ আমাদেরকে এই কথা বলতেছেন, এর পূর্বে ঈসা নবী ছিলেন, এর পূর্বে মূসা নবী ছিলেন, এর পূর্বে আরো নবীরা ছিলেন, তারাও আমাদের বাপ দাদার কাছে এই কথাগুলি বলতেন, ইন হাযা ইল্লা আসাতিরুল আউয়ালিন। আসলে এগুলি হলো একেবারে একটি বাজে কথা। বলেন নাউযুবিল্লাহ। অর্থাৎ আখিরাতকে তারা আল্লাহ নবীর ভাষায় যে আখিরাত তাদেরকে দাওয়াত দেওয়া হতো, এইটাকে তারা বলতেন যে বাজে কথা, যা আমাদের আগেও আমাদের পূর্বপুরুষদেরকেও এই কথা বলেছিলেন। ঠিক সেম বক্তব্য আল্লাহ তাআলা সূরা কাফের 3 নম্বর আয়াতে, আইযা মিতনা কুন্না তুরাবা, আমরা মরে যাব, মাটি হয়ে যাব, আবার সেখান থেকে যালিকা রাজউন বাঈদ, আবার আমরা সেখান থেকে আসব, এইটা একটা যুক্তি এবং বুদ্ধি বিরোধী কথা। বলেন নাউযুবিল্লাহ। অর্থাৎ তাদের যুক্তিতে এটা ধরতো না, যার ফলে তারা মানুষের সামনে বলতো এটা একটা যুক্তি এবং বুদ্ধিহীন বিবেকহীন কথা, যা আমরা আবার জীবিত হব কিভাবে। ইন্না লামাউসুনা খালকান জাদীদা, আমরা আবার উঠবো, আমাদেরকে আবার নতুন করে সৃষ্টি করবে, এটা তো হয় না, এটা হতে পারে না। অর্থাৎ এই কোনোভাবেই কাফের এটা মানতে রাজি না। গোটা মক্কাতে আরবদের মধ্যে তারা যেখানে একত্রিত হতেন সেখানেই তারা এই কথা নিয়ে চিন্তা করতেন। বাকি দুইটার বিষয়ে তারা খুব বেশি বাড়াবাড়ি করতেন না। আল্লাহর ব্যাপারে এবং রাসূলের রিসালাতের ব্যাপারে বাড়াবাড়ি করতেন তখন যখন দেখতেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নিলে আমাদের নেতৃত্ব আর থাকবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দাবি নিয়ে এসেছেন, যে দাওয়াত নিয়ে এসেছেন, আমরা যদি তার এই দাওয়াতকে গ্রহণ করি তাহলে আমাদের নেতৃত্ব আর চলবে না। যুগে যুগে কোরআনপন্থীদেরকে, হক্কানি ওলামাদেরকে এই দুনিয়ার প্রভাবশালীরা, ধনী ব্যক্তিরা, ক্ষমতাশীলরা এই একটা কারণে মানতে পারে না। এই একটা কারণে ওলামাদেরকে, হকপন্থী ওলামাদেরকে ক্ষমতাশীলরা এবং ধনী ব্যক্তিরা মানতে পারে নাই যে আজকে যদি আমি এই হুজুরের কথা মেনে নেই তাহলে আমার নেতৃত্ব চলে যাবে, তার নেতৃত্ব প্রতিষ্ঠা হবে, তার কথা মতো আমাকে চলতে হবে। শুধুমাত্র এই কারণে মক্কার কাফেররাও রাসূলকে মানে নাই, মদিনার ইহুদিরাও রাসূলকে মানে নাই। এখনো বর্তমান যুগেও ওলামাদেরকে মানতে রাজি না, এই কারণে যে ওদেরকে আমরা মেনে নিলেই এরা কোরআনের কথা বলবে, কোরআন অনুযায়ী তারা দেশ শাসন করবে, তখন একটা সুবাতাস এদেশে বসবে, মানুষগুলো নিরাপদ থাকবে। কোরআন অনুযায়ী যখন মানুষের জীবন চলবে, আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে, আল্লাহর পক্ষ থেকে এখানে শান্তি বিরাজমান হবে, তখন মানুষ নেক্সটে আমাদেরকে আর ভোট দিবে না। সুতরাং আমাদের কাজ হবে আলেমদের বিরোধিতা করা, ঠিক কিনা? এইটাই চলছে আমাদের দেশ সহ পৃথিবীর সব জায়গাতে। কোরআনপন্থীদেরকে মানতে রাজি না, নিজেদের অস্তিত্ব থাকবে না, নিজেদের ক্ষমতা থাকবে না। এই মক্কার কাফেররা এই কারণেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও মানতে পারে নাই, মদিনার ইহুদিরাও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতে পারে নাই। এরা এই প্রত্যাবর্তনকে, আখিরাতে হাজির হওয়াকে, এটাকে তারা বলতেন এটা হলো বুদ্ধি এবং যুক্তি বিরোধী কথা। এই জন্য তারা বলতেছেন আমরা কি আসলে উঠব? আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে জবাব দিচ্ছেন, কুল, হে রাসূল আপনাদেরকে বলে দেন, কুনু হিজারাতান আও হাদিদা, হে রাসূল আপনাদেরকে বলে দেন যে তোমরা তো মাটির সাথে মিশে যাবে এবং তোমরা ধুলার সাথে মিশে যাবে, তোমাদের হাড়গুলো অস্তিত্ব থাকবে না। ওইখান থেকে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করতে তোমরা অসম্ভব মনে করছো না, বরং তোমরা যদি কোনো হিজারাতান, তোমরা যদি শক্ত বিশাল পাথর হয়ে যাও, আও হাদিদান অথবা লোহা হয়ে যাও, শক্ত লোহা অথবা পাথর হয়ে যাও, তারপরও আল্লাহ আমি তোমাদেরকে সেখান থেকে সৃষ্টি করতে সক্ষম, ঠিক কিনা? এটা কিন্তু আমরা সহজে মানি,
আমাদের যে ঈমান, আমাদের ঈমানের যে সাতটি মৌলিক রুকন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। শেষেরটা ৭০ নম্বর, ওয়াল বা'সি বা'দাল মাউত, মৃত্যুর পর আবার পুনরায় জীবিত হওয়া। এটাতে কিন্তু আমাদের কারো কোনো দ্বিমত নাই, আছে নাকি? কোনো মুসলমানের দ্বিমত নাই। থাকলে তিনি মুসলমান না, তিনি কাফের, আস্তিক, নাস্তিক এরকম হয়ে যাবে। তিনি নাস্তিক হয়ে যাবেন, তিনি আস্তিক থাকতে পারবেন। যদি এই কথা বিশ্বাস করেন যে আমরা আবার উঠবো কিভাবে, এরকম প্রশ্ন করলে তিনিও কাফেরদের মতো হয়ে যাবেন। আল্লাহ বলতেছেন এই মানুষগুলো যদি শক্ত পাথরে পরিণত হয়ে যায়, অথবা এই মানুষগুলো যদি শক্ত লোহাতে পরিণত হয়ে যায়, অথবা আও খালকাম মিম্মা ইয়াকবুরু ফি সুদুরিকুম, তাদের মনের চাহিদা অনুযায়ী লোহা এবং পাথরের চাইতে আরো যদি কোনো শক্ত বস্তু থাকে, সেই শক্ত বস্তুতেও যদি তারা এই নিজেরা হয়ে যায় মৃত্যুর পর, সেখান থেকেও আমি তাদেরকে সৃষ্টি করতে সক্ষম বলে সুবহানাল্লাহ। আল্লাহ আরো কঠিন কথা বলতেছে যে পাথর তো শক্ত জিনিস, লোহা শক্ত জিনিস, এর চাইতেও যদি মানুষ আরো কোনো আধুনিক শক্ত জিনিস কিয়ামত পর্যন্ত আবিষ্কার করতে সক্ষম হয় এবং মানুষ যদি ওই পদার্থ হয়ে যায়, আমি আল্লাহ সেখান থেকেও তাকে সৃষ্টি করতে সক্ষম। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ তাআলা যখন বিভিন্ন যুক্তি দিয়ে কাফেরদের সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল বা'সি বা'দাল মাউত এটাকে প্রতিষ্ঠিত করলেন, এদেরকে বুঝালেন, তখন তারা একটু নমনীয় হয়ে বলতে লাগলো, অনেকে তিরস্কার করে বলতে লাগলো, আবার অনেকে যারা একটু চিন্তাশীল তারা চিন্তা করে বলতে লাগলেন, ফাসায়ুনবিদুনা ইলাইকা রুউসাহুম ওয়া ইয়াকুলুনা মাতা হাযা কুল লিল্লাযী ফাতারাকুম আউওয়ালা মাররাহ ফাসায়াকুলুনা মান ইউঈদুনা। তারা বলতে লাগলেন, তাহলে কে আমাদেরকে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসবে? এটা তাদের চিন্তা, কারণ তারা তো একক আল্লাহ বিশ্বাসী না। মক্কার কাফেররা তো একক আল্লাহ বিশ্বাসী না, বিভিন্ন মূর্তিতে তারা বিশ্বাসী। তাদের চিন্তা হলো এই মূর্তি এই কাজ করে, ওই মূর্তি এই কাজ করে, কেউ ভাগ্যের মূর্তি, কেউ কল্যাণের মূর্তি, কেউ অকল্যাণের দেবতা, এরকম তারা মনে করত। এই জন্য তারা প্রশ্ন করলো, ফাসায়াকুলুনা মান ইউঈদুনা, তাহলে কে আমাদেরকে ফিরে নিয়ে আসবে? হে মুহাম্মদ, তুমি যে বলতেছো আমরা আবার জীবিত হব, আমাদেরকে পুনরায় কে ফিরিয়ে নিয়ে আসবে? তখন আল্লাহ জবাব দিলেন, কুল্লিল্লাযী ফাতারাকুম আউওয়ালা মাররাহ, যে তোমাদেরকে যিনি প্রথম সৃষ্টি করেছেন, অর্থাৎ প্রথম সত্তা, যেই সত্তায় তোমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের প্রথম সৃষ্টিকারী কে? আল্লাহ তাআলা। কাফেররা এটা বিশ্বাস করতে রাজি না। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলতে বললেন, কুল, আপনি বলুন, আল্লাযী ফাতারাকুম, যিনি তোমাকে তোমার অস্তিত্ব দিয়েছেন আউওয়ালা মাররাতিন, প্রথম ভাবে, অর্থাৎ মাতৃ গর্ভে যিনি তোমাকে প্রথম অস্তিত্ব দিয়েছেন। প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা প্রাণীর মাতৃ গর্ভে একমাত্র আল্লাহ অস্তিত্ব দিয়ে থাকেন, বলা ঠিক কিনা? এটা আমাদের বিশ্বাস। এটা কোনো বোকাও বিশ্বাস করবে না যে মাতৃ গর্ভে একটা সন্তান এমনি এমনি হয়েছে। না, এটা এমনি এমনি হয় না। এখানে আল্লাহ তাআলার বিশেষ কুদরত, আল্লাহ সেটা কাজ করিয়েছে। আল্লাহর একান্ত নিজস্ব কুদরতে আল্লাহ তাআলা প্রত্যেক মাতৃগর্ভে আমাদেরকে অস্তিত্ব দান করছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটাই বলতেছেন যে আপনি বলে দিন, এই অস্তিত্ব যিনি প্রথম দিয়েছেন ঠিক তিনি তোমাদেরকে আবার সৃষ্টি করবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ প্রথম সৃষ্টিকারী তিনি এবং দ্বিতীয়বার সৃষ্টিকারী তিনি, এর মাঝখানে অন্য কোনো দেবতাকে শরীক করার কোনো সুযোগ নাই। অর্থাৎ কাফেররা যেটাকে শরীক করার জন্য তারা বলতেন। সূরা কিয়ামতের একবারে সূরা কিয়ামার শেষ আয়াত 40 নম্বর আয়াত, আলাইসা যালিকা বিকাদিরিন আলা আন ইউহিয়াল মাউতা, তাদের এই কথা জবাব দিলেন যে আল্লাহ কি তোমাদেরকে দ্বিতীয়বার সৃষ্টি করতে সক্ষম নয়? এটা প্রশ্ন করলেন। বরং প্রথমবারের তুলনায় দ্বিতীয়বার সৃষ্টি করা সহজ, ঠিক কিনা? এই যত মানুষ পৃথিবীতে আল্লাহ প্রথমবার সৃষ্টি করেছেন, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পূর্বে এরকম কোনো ডেমো, এরকম কোনো স্ট্রাকচার, এরকম কোনো আগের কোনো প্ল্যান পরিকল্পনা কেউ কিন্তু তাকে এঁকে দেন নাই।
আল্লাহ তাআলা সম্পূর্ণ নিজের ইচ্ছায় বিআইয়ি সূরাতিন, যে আল্লাহ তাআলা তার ইচ্ছায় তিনি মানুষকে সৃষ্টি করেছেন। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাকাবা, তিনি যেরকম সূরত চেয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই যে আমরা এখানে মানুষ আছি, আজকে আমি আপনি আমাদের সূরতে কিয়ামত পর্যন্ত এই একজন ব্যক্তির সূরতে আর কোন মানুষ আসবে পৃথিবীতে? না। সারা পৃথিবী ঘুরলেও আপনি আপনার শুরুতে কাউকে পাবেন না, আমার শুরুতে দ্বিতীয় আর কাউকে পাবেন না। আমার পূর্বে, আমাদের পূর্বে যত লক্ষ কোটি মানুষ এখান থেকে বিদায় হয়েছে, তাদের মধ্যে কেউ আমাদের শুরুতে ছিল না। কিয়ামত পর্যন্ত যাদের হাজার কোটি মানুষ আসবে, কেউ আমাদের সুরতে হবে না। হবে নাকি? না, হবে না। এই সুরত একমাত্র ফি আইয়ি সূরাতিন মা শাআ রাকাবাক, যাকে আল্লাহ তাআলা যেভাবে সুরত দেওয়ার ইচ্ছা আল্লাহ তাআলা সেভাবে সুরত দিয়েছেন। এই জন্য কেউ কারো সুরত নিয়ে, কেউ কারো চেহারা নিয়ে, কারো সৌন্দর্য নিয়ে, বডি স্ট্রাকচার নিয়ে হতাশ হওয়ার কোনো কারণ নাই। কারণ তোমাকে আল্লাহ তাআলা যেরকম ইচ্ছা করেছেন ঠিক এরকম বানিয়েছে, এটা আল্লাহর নিজস্ব ব্যাপার। এখানে কেউ যদি প্লাস্টিক সার্জারি করে তার এই চেহারা চেঞ্জ করতে চায়, তাহলে সে আল্লাহর সাথে শিরিক করলো। বলেন নাউযুবিল্লাহ। এই শিরিকের জন্য আল্লাহ মাফ করবেন না। কেউ যদি তার শরীরের মধ্যে এরকম যে এই ট্যাটু আঁকে, আল্লাহর সাথে সে শরিক করলো। কারণ আল্লাহ তাআলা তোমার হাতের কালারটা এরকম করেছেন, পায়ের কালারটা এরকম করেছেন, এখানে তুমি নতুন করে এখানে কিছু করার সুযোগ তোমার নাই, করতে পারবা না। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ তাআলা বললেন, বারবার বললেন, কুল ইউহয়িহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। সূরা ইয়াসিনের ৭৯ নম্বর আয়াতে আল্লাহ এই আয়াতের জবাব দিচ্ছেন। অর্থাৎ কাফেররা যে বলতেছে আমাদের কে বানাবে, তাহলে কোন খোদায়, কোন দেবতায় আমাদেরকে আবার তৈরি করবে, এর জবাবে আল্লাহ তাআলা অনেক জায়গায় জবাব দিয়েছেন। সূরা ইয়াসিনে বলতেছেন, কুল ইউহয়িহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা, তিনি তোমাকে জীবন দিবেন, যিনি তোমাকে প্রথম তার ইচ্ছা অনুযায়ী তোমাকে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। তার ইচ্ছা অনুযায়ী তোমাকে যখন তিনি সৃষ্টি করেছেন, ঠিক তিনি তোমাকে জীবন দিবেন। ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম, আর এই স্রষ্টা হিসাবে তিনি হলেন সবচেয়ে অভিজ্ঞ এবং সবচেয়ে জ্ঞানবান। সুবহানাল্লাহ। তার মতো সৃষ্টি নৈপুণ্য কৌশল আর কেউ আবিষ্কার করতে পারবে না, তিনি সেটা পারবেন এবং তিনি সেটা পারেন। সুতরাং প্রথমবারের তুলনায় দ্বিতীয়বার আল্লাহর নিকট সৃষ্টি করা সহজ। ওয়াল্লাযী ইয়াবদাউল খালকা সুম্মা ইয়াউদুহু ওয়া হুয়া আহওয়ানু আলাইহি, আল্লাহ বলতেছেন দ্বিতীয়বার সৃষ্টি করে তার জন্য হুয়া আহওয়ানু আলাইহি, আরো সহজ। সুতরাং তোমরা এই চিন্তা করার কোনো কারণ নাই যে আল্লাহ ছাড়া দ্বিতীয়বার আর কে এই সৃষ্টি করবে। এই কথা যখন আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আল্লাহ রাসূল যখন কাফেরদের সামনে পেশ করলেন, তখন কাফেরদের অবস্থা কি হবে আল্লাহ তাআলা জানায় দিলেন, হে রাসূল, আপনি এই বক্তব্য দেওয়ার পর ফাসায়ুনগিদুনা ইলাইকা রুউসাহুম, তারা মাথা নাড়বে, তিরস্কারের দৃষ্টিভঙ্গি দিয়ে তারা মাথা নাড়বে এবং বিভিন্ন অঙ্গভঙ্গি প্রদর্শন করে ওয়ায়াকুলুনা মাতাহু, তাহলে সেই দিবসটা কখন হবে? বলেন নাউযুবিল্লাহ। কিয়ামত দিবস কখন হবে এরকম প্রশ্ন করা ইসলামে জায়েজ নাই। আমার মৃত্যু কখন হবে, আপনার মৃত্যু কখন হবে এরকম প্রশ্ন করা জায়েজ নাই, শিরক হবে। আপনি যদি একজন হুজুরের কাছে গিয়ে বলেন যে হুজুর বলেন দেখি আমার মৃত্যু কবে হবে, জায়েজ আছে? জায়েজ নাই। কিয়ামত কবে হবে এটা বলার, প্রশ্ন করার জায়েজ নাই। এই জন্য আল্লাহ জানাই দিলেন, তারা ওয়াকুলুনা, তারা ফাসায়ুনগিদুনা, তারা মাথা নাড়বে, তিরস্কারের অর্থাৎ তিরস্কারের সাথে এরা মাথা নাড়বে, হটকারিতার সাথে মাথা নাড়বে, মাথা নেড়ে আপনাকে বলবে যে ওয়াকুলুনা মাতা হুয়া, তাহলে এই দিবসটা কবে? যেহেতু তুমি বলতেছো আমাদেরকে আমাদের মৃত্যু হবে, আমাদের মৃত্যুর পর আবার একটা মহান দিবসে আমরা হাজির হব, তাহলে এই দিবসটা কবে এটা আমাদেরকে বলে দাও। আল্লাহ রাসূল বলে দিলেন, না, কুল আসা ইয়াকুনা কারিবা, কুল আসা ইয়াকুনা কারিবা। আয়াতের শেষ অংশে বলতেছেন, রাসূল, তারা এই প্রশ্ন করলে আপনাদেরকে বলে দেন আসা ইয়াকুনা কারিবা, এটা অতি নিকটে। সুবহানাল্লাহ। কিয়ামতটা অতি নিকটে, আমরা জানি না কখন কিয়ামত হয়ে যাবে, আমরা কল্পনাই করতে পারবো না।
মানুষ চোখের যে মিলন, চোখের একটা পলক ফেলতে দেরি হবে, কিয়ামতটা যখন সংঘটিত হয়ে যাবে ওইটা হওয়াটা দেরি হবে না। সুবহানাল্লাহ, কল্পনাই করতে পারবো, হঠাৎ করে হয়ে গেছে। বিকট এক শব্দ হবে, আল কারিয়া, বিকট এক শব্দ হবে। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। আল্লাহ তাআলা আগে দুইবার প্রশ্ন করছেন, আমা আদরাকা মাল কারিয়া, আপনি কি জানেন সেই বিকট শব্দটা কি হবে? সুম্মা আদরাকা মাল কারিয়া, আপনি কি জানেন সেই বিকট শব্দ কি হবে? সেই বিকট শব্দের ফল মানুষগুলি কীট পতঙ্গ পঙ্গপালের মতো এরকম বিক্ষিপ্ত ভাবে লাফাবে, বলেন সুবহানাল্লাহ। লাফায় মানুষগুলো দেখবেন মাঝে মধ্যে হঠাৎ করে গাড়ির কোনো টায়ার ব্রাস্ট হলে, বিকট শব্দ হলে কিছু মানুষ যারা কাছে তারা দৌড় দেওয়া শুরু করে, কি হয়েছে হয়তো এরকম স্তব্ধ হয়ে যায়, সমস্ত মানুষ সব কাজ ছেড়ে ওই দিকে তাকায় যে কি হয়েছে। এরকম যখন বিকট শব্দ হয়ে এই কিয়ামত সংঘটিত হয়ে যাবে, ওয়াতাকুনুল জিবালু কাল-ইহনিল মানফুশ, যেই পাহাড় পর্বতগুলিকে আল্লাহ তাআলা অল জিবাল আওতাদা, আল্লাহ বলতেছেন এই পাহাড় পর্বত দিয়ে পৃথিবীকে আমি স্থিতিশীল করেছি। পেরেক গেড়ে একটা পেপার স্টোন রেখে পেপারকে যেরকম স্থির করা হয়, পেরেক গেড়ে একটা বস্তুকে যেরকম স্থির করা হয়, আল্লাহ বলতেছেন সেই পাহাড় পর্বত দিয়ে আমি এই পৃথিবীকে স্থিতিশীল করেছি যাতে সেটা ঢলে না যায়, একদিকে হেলে না যায়। অথচ এরকম বিশাল শক্তিধর পাহাড় পর্বতগুলি সেটা ধুলি কণার মতো উঠতে থাকবে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য কিয়ামত কবে হবে এই প্রশ্ন করাটা সম্পূর্ণ বোকামি। তারা বলতে এরকম, ইয়াসআলুনাকা আনিস সাআ, হে রাসূল তুমি যে আল্লাহ নবী, তুমি যে বলতেছো আর তোমাকে আল্লাহ তাআলা রিসালাতের দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন, এবং তুমি যে আমাদেরকে সেই কিয়ামতের ভয় দেখাচ্ছ, আমাদেরকে বলে দাও সেই কিয়ামত কখন হবে। আল্লাহ প্রত্যেক জায়গায় উত্তর দিলেন, এটা অতি দ্রুত হয়ে যাবে এবং এটা একেবারে কাছে, এটা কারোর জন্য দূরে নয়, সবার নিকটে। সম্মানিত হাজিরিন, এটা আরো সহজে বুঝবেন যদি কিয়ামতের প্রকারভেদটা বলা হয়। কিয়ামত দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হলো কিয়ামতে সুগরা, ছোট কিয়ামত, আরেকটা হলো কিয়ামতে কুবরা, বড় কিয়ামত। কিয়ামতে সুগরা হলো প্রত্যেক মানুষের মৃত্যু। এখন যদি আমার মৃত্যু হয় এটা আমার জন্য কিয়ামত শুরু হয়ে গেল। আর কিয়ামতে কুবরা হলো অনুফিকা ফিস সূরি ওয়া নাফকাতান ওয়াহিদা, ইসরাফিল আলাইহিস সালাম যখন এই সিংহাতে প্রথম ফু দিবেন, এটা হলো তখন হলো কিয়ামতে কুবরা। দুইটার বক্তব্য খুব বেশি, অবস্থা খুব বেশি পার্থক্য নাই। যেমন ছোট কিয়ামতে আমার মৃত্যু হয়ে গেল, আপনি রইলেন, আমার স্ত্রী পরিবার সন্তান সব রইল, দোকানপাট সব রইল, কিন্তু সেইগুলো থেকে আমার কোনো কাজে আসলো না। কোনো কাজে আসলো? আপনার যদি 1000 কোটি টাকাও থাকে, যখন মৃত্যু আপনার কাছে চলে আসবে, আপনাকে এক মুহূর্তের জন্য আপনাকে আটকাতে পারবে কেউ? সম্ভব না। সব রয়ে গেল, সব কিছু সব জায়গায় রয়ে গেল, কিন্তু আপনার আমার যার মৃত্যু হয়ে গেছে তার কোনো কাজে আসলো না। এটা কিয়ামতের মতোই। আর যে মূল কিয়ামত হবে কিয়ামতে কুবরা, সমস্ত কিছু শেষ, এই জায়গা সম্পদ ধন দৌলত যা কিছু আছে সব শেষ হয়ে যাবে, সেটা কারো কোনো কিচ্ছু কাজে আসবে না। লা শাফাআতু ওয়ালা খুল্লাতু ওয়ালা বাইউন ফিহি, কোনো বেচা কিনা হবে না, কোনো বন্ধুত্ব কাজে আসবে না, কোনো সুপারিশ গ্রহণ করা হবে না। অর্থাৎ একজন ব্যক্তির মৃত্যুর সময় ছোট কিয়ামতে যেরকম কোনো সুপারিশ নাই, কোনো বন্ধুত্ব নাই, কোনো টাকা পয়সার কোনো কাজ নাই, ঠিক বড় কিয়ামত যখন হয়ে যাবে তখনও কেউ কারো কোনো সহযোগিতা করতে পারবে না। এই জন্যে কিয়ামত কখন হবে, মৃত্যু কখন হবে, এটা কারো কাছে বলার কোনো, চাওয়ার কোনো সুযোগ নাই। এটা জিজ্ঞাসা করাটাই কবিরা গুনাহের কাজ, জিজ্ঞাসা করাটাই অন্যায়। কারণ নবী হওয়ার জন্য কাফেররা মনে করতেন এটা, যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, বলতেছে সে নবী, তাহলে কিয়ামত কখন হবে এটা তার জানার কথা না। রিসালাতের দায়িত্ব পাওয়ার ক্ষেত্রে, নবুয়ত পাওয়ার ক্ষেত্রে আল্লাহর যে গায়বের যে বিষয়গুলি আছে এইগুলির ইলম তার জরুরি না। এই আকীদা আমাদের সাফ করতে হবে। আল্লাহ রাসূল হিসাবে তিনি রিসালাতের দায়িত্ব নিয়ে এসেছেন, রাসূল হিসাবে কিয়ামত কখন হবে, কার মৃত্যু কখন হবে, কার বিপদ কখন আসবে, এগুলি তার জানা নবুয়তের সাথে কোনো সম্পৃক্ত বিষয় নয়। এটা আল্লাহ তাআলা কোরআনের বহু জায়গায় এরকম জানিয়ে দিয়েছেন। এরপর আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে জবাব দিলেন সেই কথাটারও। এই 52 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জবাব দিলেন সেই কথাটারও,
বলতেছেন ইয়াউমা ইয়াদউকুম ফাতাস্তাজিবুনা বিহামদিহি ওয়া তাযুন্নুনা আন লাবিসতুম ইল্লা কলিলা। 52 নম্বর আয়াত আল্লাহ তাআলা তাদের এই কথার প্রেক্ষিতে আল্লাহ জবাব দিচ্ছেন এই সমস্ত মানুষকে যখন ডাক দেওয়া হবে কিয়ামতের ময়দানে, অর্থাৎ ইসরাফিল আলাইহিস সালাম যখন এই সিংহায় ফু দিবেন, এই ফু দেওয়াটা হলো সবাইকে ডাক দেওয়া। পৃথিবীর আনাচে কানাচে যত মানুষ আছে, যত কবর আছে, এই দ্বিতীয় তৃতীয় ফুৎকারে প্রত্যেকটা কবর থেকে ওয়াইজাল কুবুর বুসিরাত, মানুষগুলি সমস্ত কবর থেকে তারা বের হয়ে আসবে বলেন সুবহানাল্লাহ। ওয়াকাল ইনসানু মা লাহা, যারা পৃথিবীতে জীবিত ছিল তারা বলবে এই পৃথিবীর কি হলো, কবর থেকে মানুষ আসতেছে, আসমানগুলি খসে পড়তেছে, তারকাগুলি সব খসে পড়তেছে, সাগরের মধ্যে আগুন ধরে গেছে। ওয়াকাল ইনসানু মা লাহা, এই পৃথিবীর কি হলো কি হলো। আর কবর থেকে মানুষগুলো আসবে, আর সেই মানুষগুলো আসবে ইয়াউমা ইয়াদউকুম ফাতাস্তাজিবুনা বিহামদিহি, প্রত্যেকটা মানুষ ওই দিন আল্লাহ তাআলার জিকির করতে করতে সেখানে আসবেন বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষ, আস্তিক হোক নাস্তিক হোক, সকল মানুষ যখন কবর থেকে উঠবেন প্রত্যেকটা মানুষ আল্লাহর জিকির করবেন। মুমিন ব্যক্তিরা দুনিয়ায় থাকতে তারা আল্লাহর প্রশংসা করেছেন, মুমিন ব্যক্তিরা দুনিয়ায় থাকতে আল্লাহর জিকির করেছেন, মুমিন ব্যক্তিরা দুনিয়ায় থাকতে আল্লাহর বিধান মেনে চলেছেন, এবং তারা জানতেন কিয়ামত হবে, এরা জানতেন যে আমাদেরকে আল্লাহর দরবারে হাজির হতে হবে, এই জন্য তারা এমনিতেই আল্লাহর জিকির করবেন, এমনিতেই আল্লাহর প্রশংসা করবেন। কিন্তু কাফেররা আল্লাহর প্রশংসা করবে কিভাবে, এটা একটা প্রশ্ন আছে। যে যেহেতু আল্লাহ বলতেছেন ইয়াউমা ইয়াদউকুম ফাতাস্তাজিবুনা বিহামদিহি, প্রত্যেকটা মানুষ যখন কবর থেকে উঠবে প্রত্যেকটা মানুষ তখন আল্লাহর জিকির করে আল্লাহর স্মরণ করে উঠবে, তারা বলবে আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান, এই দোয়া পড়বে যে আল্লাহ একটা বিপদ থেকে আমরা ছিলাম সেখান থেকে আল্লাহ আপনি আমাদেরকে মুক্ত করেছেন, তারা এই দোয়া পড়বেন। এখন প্রশ্ন হলো মুমিনরা পড়বেন, কাফেররা কেন পড়বে? এর উত্তর হলো দুনিয়াতে যতগুলি মানুষ পৃথিবীতে আসেন প্রথম অবস্থায় প্রত্যেকটা মানুষ ঈমানদার থাকেন সুবহানাল্লাহ। কেন? প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা রূহের জগতে এরকম মাঠের ভিতরে একত্রিত করে পূর্ণ জ্ঞান দিয়ে, বর্তমান আমরা যেরকম সব কিছু বুঝি, সব কিছু জানি, সব কিছু শুনতেছি, আমাদের কর্ণশক্তি, শ্রবণ শক্তি, দেমাগ সব কিছু সুস্থ আছে, কোনটা কল্যাণ কোনটা অকল্যাণ, কোনটা আলো কোনটা অন্ধকার, কোনটা গরম কোনটা ঠান্ডা, কোনটা আগুন কোনটা বাতাস, সব বুঝি আমরা নাকি? সব বুঝি। এরকম পূর্ণ শক্তি, শ্রবণ শক্তি, বুঝ শক্তি সব কিছু আল্লাহ তাআলা দিয়ে কুদরতিভাবে সমস্ত মানুষগুলোকে একত্রিত করে জিজ্ঞেস করেছিলেন আলাস্তু বিরব্বিকুম, যে আমি কি তোমাদের স্রষ্টা নই? আমার পক্ষ থেকে একজন রাসূল যাবে, তোমরা কি তাকে মানবে না? এই রাসূল একটা কিতাব নিয়ে যাবে, সেই কিতাবকে গ্রহণ করবে না? আমার পক্ষ থেকে ইসলাম একটা জীবন বিধান যাবে, তোমরা কি সব কিছু বাদ দিয়ে তাকে ধরবে না? তোমরা কি তোমাদের শত্রু যে শয়তানকে আমি সৃষ্টি করেছি তোমরা কি তার অনুসরণ করবে? এরকম অনেকগুলি প্রশ্ন আল্লাহ করেছিলেন। আমরা সমস্ত প্রশ্নের একটা জবাব দিয়েছিলাম বালা, অবশ্যই আপনি যা বলেছেন তা আমরা মানব, আর যা নিষেধ করেছেন তার থেকে আমরা দূরে থাকব। আমরা বিশ্বাস করি আপনি আমাদের স্রষ্টা বলেন সুবহানাল্লাহ। ওই দিন সমস্ত মানুষগুলি ঈমানদার ছিলেন। এজন্য রাসূল বলেছেন কুল্লু মাউলুদুন ইউলাদু আলাল ফিতরা, যত সন্তান পৃথিবীতে আসে প্রত্যেকটা সন্তান পৃথিবীতে আসে সত্য ধর্মের উপর ঈমানদার হয়ে সে আসে। অতঃপর তার পিতা মাতা কেউ তাকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, তাকে পৌত্তলিক বানায়, তাকে বৌদ্ধ বানায়, তাকে বিভিন্ন অন্যায়কারী হিসেবে তাকে সেখানে উপস্থাপন করে। সে তার নির্বুদ্ধিতার কারণে, বোকামির কারণে সারা জীবন অন্যায় করতে 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 তার অন্তরের মধ্যে একটা আবরণ পড়ে গেছে, একটা আবরণ পড়ে গেছে, যেই আবরণটা আল্লাহর ভাষায় খাতামাল্লাহু আলা কুলুবিহিম, যে তার অন্তরের মধ্যে মোহর অঙ্কন করে দেওয়া হয়েছে, অন্তরটাকে আবদ্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ গুনাহের কারণে, পাপের কারণে সে অন্তরটা নষ্ট হয়ে গেছে। এখন সে এই অন্তর দ্বারা আর আল্লাহকে বুঝার মতো শক্তি তার নাই, যার ফলে সে দুনিয়াতে কুফরি করেছে, যার ফলে সে দুনিয়াতে শিরিক করেছে,
বিদআত করেছে। এই কুফর এবং শিরিক এবং বিদআত নিয়ে সেই কবরে শায়িত হয়েছে, মাটির সাথে মিশে গেছে। যখন ইসরাফিল আলাইহিস সালাম এই সিংহায় ফু দিলেন, বিকট শব্দ হলো, মুফাসসিরে কেরামরা লিখেন তখন সেই বিকট শব্দের কারণে তার অন্তরের মধ্যে যে কৃত্রিম কুফরের সৃষ্টি হয়েছিল, যে শিরিক সৃষ্টি হয়েছিল, ওইটা ওই আওয়াজের কারণে ধসে পড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ধসে পড়ে যাওয়ার কারণে তখন ওই যে ফিতরাত নিয়ে সে দুনিয়াতে এসেছিল, ওই ফিতরাত নিয়ে সে কবর থেকে উঠলো। উঠার পর এখন যেহেতু সে ইমানদার, এই জন্য সে বলতেছে আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান, হে আল্লাহ তুমি আমাকেও এই কঠিন আযাব থেকে মুক্ত করেছো। কিন্তু প্রশ্ন হলো, তখন ঈমান আনলে, তখন ঈমান থেকে সেই কুফর এবং শিরক মুক্ত হলে সেটা কোনো কাজে আসবে কিনা? না, সেটা কাজে আসবে না। কারণ আমলের ক্ষেত্রে হলো দুনিয়া। আপনারা জানেন যে মৃত্যুর পর মানুষের আমলের দরজা ক্লোজ করে দেওয়া হয়। মৃত্যুর পর তার আমল করার আর কোনো সুযোগ থাকে না। আর আমল করার, দুনিয়াতে আমল করার প্রধান শর্ত হলো আল্লাহর প্রতি বিশ্বাস। আল্লাহর প্রতি বিশ্বাস বাদ দিয়ে একটা মানুষ যত আমল করুক, সে আমলগুলি তার আমল নামার যোগ হবে না। হবে কি? হবে না। আপনি এই দশমিকের পূর্বে বাম পাশে যত শূন্য দেন, কোনো মূল্য হবে না। দশমিকের বাম পাশে আপনি অনেক শূন্য দিলেন, ওই শূন্যর কোনো দাম হবে? দাম হবে না। কিন্তু ডান পাশে আপনি শূন্য দিলে ওই শূন্যর একটা ভ্যালু থাকবে। একটা সংখ্যা দিয়ে শূন্য দিলে একটা ভ্যালু থাকবে, বাম দিকের কোনো মূল্যায়ন নাই। এই জন্য ঈমান ছাড়া নেক আমলের কোনো কাজ আসবে না। আল্লাহ তাআলা কোরআনে যত জায়গায় বলেছেন ঈমানের কথা, পাশাপাশি নেক আমলের কথা বলেছেন। ওয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনলো এবং নেক কাজ করলো। ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিল আনহার ওয়া বাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। অর্থাৎ যত জায়গায় আল্লাহ তাআলা ঈমানের কথা বলেছেন, পাশাপাশি নেক আমলের কথা বলেছেন। অর্থাৎ নেক আমল শর্ত হলো কিসের সাথে? ঈমানের সাথে। একজন মুসলমান ব্যক্তি ঈমান সহকারে আল্লাহর রাস্তায় 1 টাকা দান করলে যে সওয়াব হবে, একজন অমুসলিম ব্যক্তি ঈমান না এনে আল্লাহর রাস্তায় 1000 কোটি টাকা দান করলো, কিয়ামতের ময়দানে সে ওই কিচ্ছু পাবে না। সুবহানাল্লাহ। সে কিচ্ছু পাবে না, কারণ তার ঈমান নাই। তার ঈমান নাই। আজকে বর্তমান পৃথিবীতে এই পৃথিবীকে সুন্দর করার জন্য বিধর্মীরা অনেক সমাজ কল্যাণমূলক কাজ করতেছে। মুসলমানদের সাহায্য সহযোগিতায় অনেক টাকা তারা ইনভেস্ট করতেছে। কিন্তু এইগুলা ঈমান না থাকার কারণে কিয়ামতের দিন এগুলার কোনো মূল্য আল্লাহর কাছে আসবে না। দুনিয়াতে তারা পাবে, দুনিয়াতে তাদের আল্লাহ ক্ষমতা দিবেন, দিচ্ছেন, দুনিয়াতে মর্যাদা দিবেন, দিচ্ছেন, সম্মান দিবেন, দিচ্ছেন, রাজত্ব দিবেন, দিচ্ছেন, প্রযুক্তি দিবেন, দিচ্ছেন, এটা দুনিয়াতে দিবে। কিন্তু আখিরাতে তারা কিচ্ছু পাবে না ঈমান না থাকার কারণে। সুতরাং ওই দিন, কিয়ামতের দিন, ঈমান সহকারে উঠলেও, আল্লাহর জিকির সহকারে তারা উঠলেও, যেহেতু দুনিয়াতে তাদের ঈমান ছিল না, ওই দিন সেটা কোনো কাজে আসবে না। ঠিক এই সময় আল্লাহ তাআলা এদেরকে প্রশ্ন করবেন, ওয়াতাযুন্নুনা ইল্লা বিস্তুম ইল্লা কলিলা। আল্লাহ জানাই দিলেন এই প্রত্যেকটা ঈমানদার এবং বেঈমান প্রত্যেক ব্যক্তির তখন চিন্তা হবে যে তারা দুনিয়াতে, অর্থাৎ তাদের দুনিয়ার জীবনটা একবারে সামান্য ছিল। বলেন সুবহানাল্লাহ। তারা কবরে যে বিশাল সময় কাটিয়েছেন, এই কবরের বিশাল সময়ের তুলনায় দুনিয়ার সময়টা ছিল ইল্লা কালিলা, একবারে সামান্য সময়। কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। আল্লাহ বলতেছেন এই দুনিয়ার মানুষগুলি যখন কবর থেকে উঠে আসবে হাসরের ময়দানে, তখন তাদের কাছে মনে হবে দুনিয়াতে এই কবরের জীবনের কোনো এক দিনের সকাল অথবা কোনো একটা বিকাল তারা সেখানে ছিলেন। বলে সুবহানাল্লাহ। আসহাবে কাহাববাসী 350 বছর ঘুমিয়েছিলেন। যখন সজাগ হইলেন তারা ভাবতেছেন যে আমরা মাত্র কয়েক ঘন্টা ঘুমিয়েছি। সুবহানাল্লাহ। সামনে সূরা কাহাব আসছে, পরবর্তী সূরাতেই এই বিষয়গুলো আলোচনা করা হবে। অর্থাৎ এই কবরের জীবনটা এত বিশাল লম্বা, হোক আরামের হোক শাস্তির, এই বিশাল জীবনটার তুলনায় দুনিয়ার জীবনটাকে তারা বলবেন একবারে শেষ। ক্বালা কাম লাবিস্তুম আদাদা সিনিন। বলা হবে তোমরা
কতদিন এখানে বসবাস করেছো? ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওমিন। তখন তারা বলবেন যে আল্লাহ, আমরা দুনিয়াতে কবরের তুলনায় একদিন আও বা'দা ইয়াওমিন, অথবা একদিনের একটা অংশ, অর্থাৎ কবরে এত বিশাল সময় ছিলাম আর দুনিয়ার জীবনটা এত সামান্য ছোট, এই কবরের জীবনের তুলনায় দুনিয়ার জীবনটা একদিন অথবা একদিনের একটা অংশ। কোনো কোনো আয়াতে আসছে 1 ঘন্টা, অর্থাৎ কোনোভাবেই একদিনের বেশি নয়। সুবহানাল্লাহ। এরকম লম্বা সময় আপনাকে আমাকে কবরে থাকতে হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা এই কাফেরদের সেই ১৫০০ বছর আগে রাসূলের সাথে বিতর্ক হয়েছিল আল বা'সি বা'দাল মাউত, মৃত্যুর পর আবার জীবিত হওয়া, জীবন জিজ্ঞাসার সব জবাব দেওয়া, এই বিষয়টা আল্লাহ তাআলা আমাদের জন্য এত গুরুত্ব দিয়ে কেন আলোচনা করেছেন? এর জবাব হলো যে আমরা যেহেতু বিশ্বাস করি আমাদেরকে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে। এই বিশ্বাসের প্রতিফলন হলো দুনিয়ার জীবনে আমরা যত কাজ করব, ছোট বড় যত কাজ করব, প্রত্যেকটা কাজ করার পিছনে আমাদের অন্তরে এই চিন্তা থাকবে যে আদালতে আখিরাতে আল্লাহর দরবারে আমাকে দাঁড়াতে হবে, এই কাজটার জন্য আমাকে আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে। কথা বুঝে আসছে কিনা? যাতে আমরা এই চিন্তা করে আমরা সেখানে হাজির হতে পারি, এই চিন্তা করে আমরা দুনিয়ার জীবন চালাতে পারি। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের বহু জায়গায় কাফেরদের সাথে রাসূলের এই বিতর্কটাকে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা শুধু যদি হাজির হইতাম, একটা মানুষ মারা যায়, মৃত্যু যদি তার শেষ হইতো তাহলে কোনো টেনশন ছিল না, মারা গেছি শেষ। আবার কবরের জীবন থাকলাম, এটা যদি শেষ হইতো তাও আফসোস ছিল না। হাসরের ময়দানে হাজির হলাম, এইটা যদি শেষ হতো আফসোস ছিল না। কিন্তু আফসোসের বিষয় হলো হাসরের ময়দানে হাজির হয়ে এই জীবন জিজ্ঞাসার সমস্ত কাজকর্মের একটা রিপোর্ট আল্লাহর দরবারে জবাব দিতে হবে। সুবহানাল্লাহ। এটা হলো সবচেয়ে বড় বিষয়। জিজ্ঞাসার কোনো সিস্টেম না থাকলে, জবাব দেওয়ার কোনো সিস্টেম না থাকলে হাজির হওয়াটা খুব বেশি কঠিন কাজ ছিল না। যেমন মামলাতে হাজির হয়, 500 বা 1000 টাকা আর একটা কাগজে স্বাক্ষর দিয়ে চলে আসে, 10 মিনিট আধা ঘন্টা থেকে, বাস। এটা অনেকের ক্ষেত্রে আনন্দের বিষয় হয়, গেলাম ঘুরে আসলাম। রাজনীতি যে মামলাগুলো হয়, বায়ুবীয় যে মামলাগুলো হয়েছে বা হচ্ছে, এগুলোর হাজিরা শুধু হাজিরা দেয়, চলে আসে, কোনো চিন্তা নাই। কিন্তু যেদিন জবাবদিহিতা হয়, জেরা হয়, রায় হয়, ওইটা হচ্ছে মূল চিন্তা। ওই দিন থাকে টেনশন, কী জানি জিজ্ঞেস করে ফেলে। ওই দিন আসামির বুকে টেনশন থাকে। উকিল সাহেব আগের দিন লিখে পাঠায় দেয় যে এই প্রশ্ন করা হবে, আপনি এই জবাব দিবেন। তো শুধুমাত্র হাজিরা হলে কোনো টেনশন নাই। যে হাসরের ময়দানে আমরা শুধুমাত্র হাজিরা দিতাম, সমস্যা ছিল না। সমস্যা হলো আমরা যা করতেছি, যা বলতেছি, এই সমস্ত বিষয়ে আল্লাহর নিকট জবাব দেওয়া লাগবে। সম্মানিত হাজিরিন, সর্বশেষ এই 4টা আয়াত থেকে আমরা যা শিখলাম, সর্বশেষ কথা হলো আমরা পূর্ণ বিশ্বাস করি আল বা'সি বা'দাল মাউত, মৃত্যুর পর আমাদেরকে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে। এই বিষয়ে আমাদের কারো বিন্দুমাত্র কোনো সন্দেহ নাই। আমরা যেই হালতে মৃত্যুবরণ করব, যেই ব্যক্তিটা 10 বছর বয়সে মারা গেছে, 10 বছর বয়সে তার শারীরিক গঠন যেরকম ছিল, তার চেহারা যেরকম ছিল, সেই 10 বছরের বালকটা হাসরের ময়দানে ঠিক এই চেহারা, এই সুরত নিয়ে হাজির হবে। 70 বছর একজন বৃদ্ধ, 120 বছর একজন বৃদ্ধা যেই সুরত নিয়ে তিনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন, ঠিক ওই সুরত নিয়ে হাসরের ময়দানে হাজির হবে। এটা আমাদের পূর্ণ বিশ্বাস, পূর্ণ ঈমান। এই বিশ্বাস এবং ঈমানের আলোকেই যদি আমরা কাজ করতে পারি, তাহলে আমরা আখিরাতের ময়দানে আমরা হাজির হওয়াটা আমাদের জন্য সার্থক হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিশ্বাসের আলোকে আমাদের এই দুনিয়ার জীবনকে অতিবাহিত করার তৌফিক দিন। আমিন।